সচিবালয় থেকে যুক্ত আছেন মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন আজকে কি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে কিনা? উজ্জ্বল, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল যেহেতু নির্বাচন কমিশনের উপরই দায়িত্ব বর্তায়, সেক্ষেত্রে তারা প্রাথমিক যে প্রস্তুতি রয়েছে, প্রাথমিক যে তাদের কাগজপত্র গোছানোর ব্যাপার রয়েছে, তারা কিন্তু সেটি করছেন। যেহেতু আপনি নিশ্চয়ই জেনে থাকবেন, রাষ্ট্রপতি পদত্যাগ যিনি করেছিলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সেই বিষয়ে যে একটি গেজেট হয়েছে, সেই গেজেট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মূলত নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। আমরা দেখেছিলাম নির্বাচন কমিশনের যে সিনিয়র সচিব রয়েছেন আক্তার আহমেদ, তিনি তার দাপ্তরিক কাগজপত্র নিয়ে তিনি মূলত প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে তিনি গিয়েছেন এবং সেই সাথে অন্যান্য যে কমিশনার রয়েছে তারাও কিন্তু সেখানে অবস্থান করছে। আমরা যেমনটি জানতে পেরেছি, যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ভোটার তালিকা প্রস্তুতির একটি ব্যাপার রয়েছে, ভোটার হওয়ার ক্ষেত্রে সংসদের যারা প্রতিনিধিত্ব করছেন, অর্থাৎ যারা সংসদ সদস্য রয়েছেন প্রায় 350 মতো ভোটার, সেটি চূড়ান্ত করা হবে এবং একই সাথে এরপর মূলত তফসিলের ব্যাপারটি আসবে। তবে এখানে যে বিষয়টা হয়েছে, এটি যদি কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা না থাকে, সেই ক্ষেত্রে মূলত সংরক্ষিত নারী আসনের যে নির্বাচন হয়ে থাকে, সে ধরনের নির্বাচনের মাধ্যমে, সে ধরনের আনুষ্ঠানিকতার মাধ্যমে মূলত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দেওয়া হবে। তবে এখানে আমরা দেখেছিলাম সরকারের পক্ষ থেকে যেহেতু বলা হয়েছে এবং সংবিধানের বেশ কিছু বিভিন্ন ধারা, উপধারা এবং অনুচ্ছেদের মধ্যে যে বিষয়টি বলা আছে, যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনের যে রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন মূলত প্রধান নির্বাচন কমিশনার, সেই ক্ষেত্রে সিএসসি মূলত তার যে নিজস্ব যে প্রস্তুতি রয়েছে সেগুলো কিন্তু গোছানোর চেষ্টা করছে। তবে তফসিলের যে বিষয়টি বলছেন সেটি আজকে না দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা ব্রিফিংয়ের মধ্য দিয়ে চূড়ান্ত হতে পারবো যে আজকে তফসিল দেবে কিনা। তবে ইসি সচিব যে বিষয়টি আমাদেরকে কিছুক্ষণ আগে নিশ্চিত করেছে যে আজকে তারা কিন্তু বেশ জোরে সোরে মূলত প্রস্তুতি নিচ্ছেন এবং যেহেতু আপনি জেনে থাকবেন যে সেপ্টেম্বর নাগাদ স্থানীয় সরকার নির্বাচনের একটি ব্যাপার ছিল, তবে যেহেতু স্থানীয় এলজিআরডি মন্ত্রী তিনি বলেছিলেন যে সেই নির্বাচন জানুয়ারিতে হতে যাচ্ছে, অর্থাৎ এই সময়টা তারা কিন্তু মূলত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি কিংবা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তার আনুষঙ্গিক ব্যাপারগুলো রয়েছে, তারা কিন্তু সেগুলো করতে যাচ্ছে। যেহেতু এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা আসবেন, নির্বাচন কমিশন তাদের মতো গোছগাছ করছেন এবং সেই সাথে স্পিকার সহ বেশ কিছু মাধ্যমে যেহেতু তাদের মধ্যে চিঠি আদান প্রদান হবে এবং প্রস্তুতির ব্যাপার রয়েছে, সবকিছু মিলিয়ে বলা চলে নির্বাচন কমিশন তাদের যে প্রাথমিক প্রস্তুতি সেটি করছে এবং ব্রিফিংয়ের মধ্য দিয়ে আমরা নিশ্চিত হতে পারবো। উজ্জ্বল, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন মিয়া আমিরুল।